সো বক্স কন্টেন্টগুলো সাইডে রেখে আমরা ফোনটা নিয়ে যদি কথা বলি তাহলে ফোনের ডিজাইন আপনাদের কাছে পছন্দ হবে। 7,800 টাকার একটা ফোন 7,800 টাকার মতো ফিল হবে না। পিছনে এক ধরনের টেক্সচার আপনারা পেয়ে যাবেন এন্ড পিছনে ম্যাট ফিনিশ কিন্তু করা হয়েছে। আর ক্যামেরা মডিউলটা দেখে আপনাদের পরিচিত মনে হইতে পারে, কারণ OnePlus 15 এর যে ডিজাইনটা তারা করছে সেটা একদমই হুবহু কপি মেরে দিছে, বাট ইন্সপিরেশনও বলতে পারেন। কিন্তু ক্যামেরা মডিউল কপি করলেও বাকি সব তো আসলে কপি করা পসিবল না। কিন্তু হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে, ব্যাক সাইডটা ওভারঅল ভালো লাগছে দেখতে। তাছাড়া সাইড এজেস গুলো ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। সাইড এজেস গুলোর মধ্যে পোর্টস এন্ড বাটন আছে। আর পোর্টস এন্ড বাটন নিয়ে যদি কথা বলি তাহলে বটম সাইডে আপনারা পাচ্ছেন একটা স্পিকার, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন। আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ডিসেন্ট ছিল, স্লো আমি বলবো, বাজেট অনুযায়ী ঠিকঠাক। অনেক ফাস্ট না, আবার অনেক স্লো যে তাও বলা যাচ্ছে না। যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচ আমি লক্ষ্য করি নাই। লেফট সাইডে আপনি একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইক এন্ড কোনো প্রকার স্টেরিও স্পিকারের জন্য সেকেন্ড স্পিকারও উপরে পাচ্ছেন না, যেটা স্বাভাবিকই আমার মনে হয়। এই বাজেটে আসলে এত কিছু আশা করা যায় না।